আর কিছুক্ষণের মধ্যেই রাউন্ড অফ 32-তে মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও এশিয়ার পরাশক্তি জাপান। আজকের এই ম্যাচকে ঘিরে জাপানের বিভিন্ন স্থানে শিবুয়া শিনজুকুর মোড়ে বড় বড় স্ক্রিনের ব্যবস্থা করা হচ্ছে এবং ফুটবল প্রেমীরা এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন ম্যাচ উপভোগ করার জন্য। そうですね。 অবশ্যই এটি কঠিন একটি ম্যাচ হবে। ব্রাজিল বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল। যদি জাপান ভিনিসিয়াস জুনিয়রকে কার্যকরভাবে আটকে রাখতে পারে এবং রক্ষণভাগের শৃঙ্খলা ধরে রাখতে পারে, তাহলে জাপানের জয়ের সম্ভাবনাও রয়েছে। そのディフェンスできたら、結構日本にとって厳しい試合となるんでしょうけど、 জাপানের জন্য অবশ্যই জয় দেখতে চাই। জানি ব্রাজিলের বিপক্ষে ম্যাচটা মোটেও সহজ হবে না, কিন্তু নকআউট পর্বে জিততেই হবে। আমি বিশ্বাস করি সবাই নিজেদের সেরাটা দিলে জাপান জয় পেতে পারে। 勝ちます。よし。 বিশ্বকাপের ইতিহাসে জাপান ও ব্রাজিল এর আগে 4 বার মুখোমুখি হয়েছে, আর প্রতিবারই জয় পেয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে অতীতের সেই পরিসংখ্যানের পাশাপাশি এবারের বিশ্বকাপে জাপানের পারফরমেন্সও বেশ নজরকাড়া। গ্রুপ পর্বে শৃঙ্খলাবদ্ধ রক্ষণ, দ্রুত গতির আক্রমণ ও দলগত ফুটবল খেলেই নকআউটে জায়গা করে নিয়েছে তারা। অন্যদিকে ব্রাজিলও নিজেদের স্বাভাবিক ছন্দে থেকে আক্রমণ ভাগের ধার ও অভিজ্ঞতার প্রমাণ দিয়ে রাউন্ড অফ 32-এ এসে পৌঁছেছে। তাই কাগজে কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও বর্তমান ফর্ম ও আত্মবিশ্বাসের বিচারে জাপানকে মোটেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। নকআউট পর্বের এই লড়াইয়ের ছোট্ট একটি ভুলও নির্ধারণ করে দিতে পারে দুই দলের বিশ্বকাপ যাত্রার ভবিষ্যৎ। I think it's gonna be 2-2. আমার মনে হয় নির্ধারিত সময়ে ম্যাচ 2-2 গোলে সমতায় থাকবে। এরপর ম্যাচ গড়াবে টাই ব্রেকারে, আর সেখানেই ব্রাজিল জয় পাবে বলে আমি মনে করি। But yeah, I think Brazil is gonna win it. I think Brazil will win because আমার মনে হয় ব্রাজিল জিতবে, কারণ ফুটবলে ব্রাজিলের দীর্ঘ ঐতিহ্য রয়েছে আর তারা এরই মধ্যে 5 বার বিশ্বকাপ জিতেছে। সেই ইতিহাস ও অভিজ্ঞতার কারণে আমি ব্রাজিলকে এগিয়ে রাখছি। rooting for Japan too. আজকের এই ম্যাচকে ঘিরে জাপানে ফুটবল প্রেমীদের মাঝে আগ্রহের কোনো কমতি নেই। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নাকি আত্মবিশ্বাসে ভরপুর জাপান, কে এগিয়ে যাবে রাউন্ড অফ 16-এ? সেই প্রশ্নেরই উত্তর মিলবে আর কয়েক ঘন্টার ভিতরেই। জাপান থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ।